সো আপনাদের অনেকেরই মনে এরকম ডাউট কোশ্চেন আসে যে সেলফ হেল্প কমিটি থেকে কি আদৌ রোজগার করা সম্ভব, সেলফ হেল্প কমিটি থেকে কি আদৌ রোজগার হয়। তো আজকে শেয়ার করতে চলেছি একটা লাইভ প্রুফ। সো হ্যালো এভরিওয়ান, আমি পিউ। তো শেষ পর্যন্ত দেখুন। তুমি হাউসওয়াইফ, রাইট? আর তোমার বাড়িতে রাজি হচ্ছিল হ্যাঁ। না। তোমার সিচুয়েশন কি ছিল, মানে তুমি কেন সেলফ হেল্প জয়েন করেছিলে? আমি আমার বয়স 20+ হয়ে গেছে। তো আমি তার আগে পর্যন্ত অনেক স্বপ্ন ছিল আমার মনে, ঠিক আছে, যে কিছু করব নিজের জন্য বা যাই হোক পরিবারের জন্য। আর সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে আমার মেয়ে, সে খুব ভালো জিমন্যাস্টিক করতো। তুমি কেঁদো না, মন খারাপ করো না। তুমি যেটা করেছো সেটা অ্যাজ আ মাদার হিসেবে দেখো, আমার মায়ের থেকে হয়তো তুমি ছোট, ঠিক আছে, কারণ আমার মায়ের হয়তো এই হ্যাঁ 35-36 এরকম কাছাকাছি হবে। তো যারা কম বয়সে যাদেরকে হ্যাঁ, বিয়ে তো দিয়ে দিয়েছিল না, সবারই স্বপ্ন ওই মানে অসম্পূর্ণ থেকে গেছে। আমার মায়েরও অনেক ইচ্ছে ছিল, অসম্পূর্ণ আছে যেগুলো মা হয়তো কিছু করতে পারে না, বাট মেয়ে করছে। আর সেখানে তুমি তোমার মেয়ের জন্য করছো, তো এর জন্য তো আমার নিজের খুব ভালো লাগছে যে হ্যাঁ, সেলফ হেল্পে এত নেগেটিভ মানুষ কমেন্ট করে, সেখানে যখন কোনো একটা ব্যক্তির এত স্ট্রাগল, তার উপরে রেজাল্ট, সত্যি সবাই কংগ্রাচুলেশন সত্যি জানাও। কথা বলতে আমার মেয়ের জিমন্যাস্টিক করার খুব ইচ্ছে ছিল, ঠিক আছে। তো মানে এরকমই পয়সার কারণে তাকে সেখান থেকে চলে আসতে হয়। বাট এখন তো তুমি কামাচ্ছো, এখন তোমার মেয়েকে বলো তোমার যা স্বপ্ন আছে সব পূরণ করতে। একদম একদম। আমি ভাবতে পারি যে এখান থেকে আমি এত তাড়াতাড়ি সাকসেসফুল পাবো। প্লাস আমি আমার মেয়েকে জিমন্যাস্টিকে ভর্তি মানে এখন পর্যন্ত করাবো। মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার মেয়ের স্বপ্নটাও আমি পূরণ করতে পারবো, কারণ ও প্রচুর ট্যালেন্টেড জিমন্যাস্টিকে, ঠিক আছে। তো সেই কারণে টাকার জন্য আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। তো আজকে আমি আবারও সেই জায়গায় যেতে পারবো, মানে এটাই আমার কাছে অনেক। আর থ্যাংক ইউ সো মাচ সেলফ হেল্প কমিউনিটি। যদি না থাকতো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। তো এই রিভিউটি শেয়ার করার উদ্দেশ্য কাউকে কোনো নির্দিষ্ট ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া নাই, শুধু এইটুকু বলতে চাই যে নিজের জন্য নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্তই কখনো কখনো জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে। আপনারা অনেকেই ভাবেন যে সংসার সামলালে নিজের জন্য কিছু করার সময় থাকে না, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট সময়কে কাজে লাগিয়ে কিন্তু নতুন কিছু স্কিল শেখা অবশ্যই সম্ভব। আর যে রিভিউটি শেয়ার করছি সেটা এমন একজন হাউস ওয়াইফের যিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন, নিয়মিত শিখেছেন এবং ধীরে ধীরে এগিয়ে গেছেন। আপনিও যদি ঘরে বসে নতুন কোনো ডিজিটাল স্কিল শিখে নিজের পরিচয় করতে চান, তাহলে আমার কমেন্টে লিখুন জানতে চাই, আমি আপনাকে পার্সোনালি গাইড করে দেবো।